এদিকে কে কত বড় মসজিদ করবে, বাবরি মসজিদ হবে না রাম মন্দির হবে, এই নিয়ে তর্জা শুরু হয়ে গেছে। দেখো কোথায় আসল জায়গা পেলে। অথচ স্বাধীনতা দিবসের এই পতাকাতে যে কটা গুণ আছে, মহামিলনের কথা বলছে। এই মহামিলনের কথা আমরা আগামী দিনে যেন, আগামী বছরে যেন এই শিশুরা 24টা গুণের কথা বলতে পারে, পতাকার ব্যাখ্যা প্রত্যেকে যেন দিতে পারে। হেডমাস্টার মশাইকে আমি বলবো, অনুরোধ করব, এটা যেন মাঝে মধ্যেই হয়, মাসে একবার, তাতে পুরস্কার ঘোষণা হবে। যে যত তাড়াতাড়ি ভালো বলতে পারবে 100 টাকা পাবে, কথার কথা, বা কোনো একটা তার অপশান দেওয়া হবে, তার একটা খরচা কমিয়ে দেওয়া হবে। প্রতিযোগিতা যেরকম হয় এইভাবে আগে তোমরা তৈরি হও এবং ছেলেদেরকে তৈরি করো। এই হলে সমাজ গড়বে, সমাজের এই ভিত। এই বলে সবাইকে আমি আমার যে ভাবনা চিন্তা, যার জন্য স্কুলটা গড়েছি, সেটা প্রতি তোমরা হৃদয়বান হও, তোমরা সেই লক্ষ্যে থাকো, দেখবে এরা প্রকৃত মানুষ হবে। এই বলে আমার সমাপ্তি ঘোষণা শেষ করছি। মাতৃত্ব, বিনয়, বুদ্ধিমত্তা, বিচারশীলতা, নিরভিমান, ত্যাগ, তিতিক্ষা, তেজস্বিতা, তপস্যা, লজ্জা, দায়িত্ববোধ, ক্ষমা, সরলতা, সহিষ্ণুতা, সন্তোষ, সংযম, শ্রম, শ্রদ্ধা, সমদর্শিতা, সেবাপরায়ণ, উদারতা, অদোষদর্শিতা, ধৈর্য। 24টা হয়েছে? তাহলে যা পাস করে গেলাম, মান সম্মানটা রক্ষা হলো। তো প্রত্যেকে এখানে যারা আছে, হিন্দু মুসলমান এখানে উপস্থিত, ভারতবর্ষের এমন কোনো বক্তব্য নেই যে সব ধর্মের মানুষ মেনে নেবে, কিন্তু আমাদের এখানে প্রত্যেকটা কথা, সব এই যে কটা 24টা বললাম, কোন মুসলমানের মনে এই 24টা গুণ ঘুরপাক খাচ্ছে না? কে বলবে যে আমি মুসলমান, বাবা এই 24টা গুণ আমার দরকার নেই? কেউ বলবে? খ্রিস্টান, যে বাবা এই 24টা গুণ আমার দরকার নেই? কোন হিন্দু বলবে এই 24টা গুণ আমার দরকার নেই? তাহলে এমন ধর্ম নিয়ে আলোচনা হবে, মানবিক ধর্ম, যা সব জাতের মানুষ, সব ধর্মের মানুষ সেইটা শুনলে তাদের কাজে লাগবে, তাদের মন সমৃদ্ধ হবে। মন নেই, বুদ্ধি নেই, জ্ঞান নেই, এমন কোন জাতের মানুষ আছে? তো সেই সব চর্চা বাদ দিয়ে কে কিভাবে নামাজ পড়বে, কে কিভাবে পূজা করবে, কার ধর্মেরটা ছোট, কার ধর্মেরটা বড়, সেই আন্দোলন, সেই লড়াই শুরু হয়ে গেছে। দেখবো তারপরে এই বাচ্চাদের শেখানো হবে। তাহলে যেটা স্বাধীনতা দিবসে ভারতবর্ষের কোথাও আলোচনা হচ্ছে না, সেটাই বলছি আমি। তাহলে সবুজ ইসলাম বলে যারা দাবি করছে, মুসলমান ভাইরা এখানে আছে, আমাদের প্রতিষ্ঠান বেঁচে আছে বলতে গেলে একরকম, মুসলিম ভাইদের মানসিকতাটা যেন হিন্দু ভাইদের থেকে অনেক বেশি প্রমাণ করে দিচ্ছে। কেন এখন যদি মাথা গুনি দেখা যাবে বোধহয় মুসলিম বেশি, দুটো গ্রামের মধ্যে মুসলিম সংখ্যা বেশি। তো এরকম একটা স্কুল বেছে নেওয়া যা মানুষ গড়ার কাজ করবে। যে হেডিং আমরা দিয়েছিলাম, যে ব্যানার আমরা দিয়েছিলাম, প্রয়োজনে আমি, আপনারা যারা এই স্কুলের সঙ্গে যুক্ত আছেন, আমাকে নিয়ে মাসে একবার ক্লাস করুন, 1 ঘন্টা। শুধু বক্তৃতা দিলে হবে না, প্রশিক্ষণ শিবির, এখানে সবাইকেই শিখতে হবে। তাহলে যে মুসলিম সমাজ, তাদের মন কি এত সতেজ, এত সরল, এত সবুজ? ইসলাম মানে যে শান্তি, সেটা কি পালন করছে? তাহলে হিন্দু, খ্রিস্টান, মুসলিম, তাদের থেকে নেওয়া হয়েছিল এই পতাকাগুলো, যার মানে হচ্ছে মানুষ হও, মনটাই সুন্দর হবে। তিনটেরই মানে একই।
যদি সেই প্রশিক্ষণ যদি হতো, সেটাই যদি সিলেবাস হতো, সেটাই যদি নিচু এই শিশুদের মধ্যে প্রবেশ করানো হতো, তাহলে কেউ হিন্দু বলে জাহির করতো না, কেউ মুসলিম বলে জাহির করতো না, কেউ খ্রিস্টান বলে জাহির করতো না, ধর্ম বলে জাহির করতো না, মানুষ বলে জাহির করতো। আমি মানুষ হয়েছি। আগে মানুষ, তারপরে ধর্ম। মানবিকতা যে না থাকলে সে কোনোভাবেই ধার্মিক হতে পারে না। এইবার মাঝখানে যে চক্র, কটা চক্র কেউ বলতে পারবে? এই যে স্বাধীনতা পতাকার মাঝখানে যে চক্র আছে, যে চক্র, অশোক চক্র, যে চক্র, বৌদ্ধদের চক্র, এই 24টা চক্রে 24টা গুণ কেউ বলতে পারবে? কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো প্রফেসর, কোনো ডক্টরেট পাওয়া ভারতবর্ষে যারা আছে, এই 24টা গুণ কেউ বলতে পারবে? কেন? এগুলো পড়াশোনার বাইরে। আর এগুলোকে বাদ দিয়ে স্বাধীনতা দিবসে যা খরচ হচ্ছে, যা স্বাধীনতা দিবস নিয়ে সারা ভারতবর্ষ যা হচ্ছে, আজকের আপনারা ইউটিউব খুললেই দেখতে পাবেন। একটু আগে আপনাদের হেডমাস্টার মশাই বলছিলেন যে প্রতিবাদের ভাষা আমরা পেয়েছি, বাড়ছে, আস্তে আস্তে উন্নতি হচ্ছে। কিন্তু গাছের আগায় জল দিলে ওই রেপ করানো থামবে না। গাছের আগায় জল দিলে কোনো গাছ চিরদিন বেঁচে থাকতে পারে না। গাছের গোড়ায় জল দিতে হবে, গাছের গোড়াটা উর্বর করতে হবে। সেই গাছের গোড়া, সেই শিশু গাছ হচ্ছে আমাদের এই স্কুল। পশ্চিমবঙ্গে যত স্কুল থাকুক না কেন, সব লিখছে আদর্শ স্কুল, আদর্শ শিশু বিকাশ কেন্দ্র। কোনো বিকাশই কারোর হচ্ছে না। তো পুরো সমাজটাই, আমরা প্রকৃত সেই শিশু মনের বিকাশ আমরা তৈরি করতে চাই। আমি বলার অনেক আছে, শেষ সময় টিফিনও পর্যন্ত বোধহয় এখনো দেওয়া হয়নি, পরে দেওয়া হবে। তো এত ধৈর্য ধরাও খুব মুশকিল, নাহলে অনেক কিছু বলা যেত। তো বিষয়টা হচ্ছে 24টা গুণ, সেটা কি কি? সে আমি এত কথা বলছি, আমিও হয়তো বলতে পারবো না 24টা গুণ, তবু দেখি একটু চেষ্টা করে। 24টা গুণ হচ্ছে করুণা, হাত গোনো, সবাই হাত গোনো, হাত গোনো পদ্ধতিতে সবাই এগিয়ে চলেছে। সবাই বক্তব্যের মধ্য থেকে সবাই স্বাধীন হয়েছে, সেইটা মানে মুখে সবাই বলছে। ৭৮তম স্বাধীনতা দিবসে যেটা বলার কথা, সারা ভারতবর্ষ জুড়ে যেটা বলছে না, সেটাই আমরা বলবো। তার আগে স্বাধীনতা যাদের জন্য এসেছে তাদেরকে শ্রদ্ধা প্রণাম জানাই। এই স্বাধীনতার যে হারিয়ে পরাধীনতার মধ্যে আমরা প্রবেশ করেছি, এটা একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। সেই ব্যাধি সারানোর আবার একমাত্র একটাই স্কুল তৈরি হয়েছে, সেটা হচ্ছে আমাদের এই রামকৃষ্ণপুর জ্ঞানতীর্থ। এত বড় একটা কথা বললাম কেন? আমার বক্তব্যের ভিতরে আপনারা প্রত্যেকেই সন্তুষ্ট হবেন যে আমরা আর অন্যান্য স্কুলে ভর্তি তো করতে পারতাম, যে অভিভাবকগণ আগাম কিছু বুঝে আপনারা এই স্কুলে ভর্তি করেছেন, তার জন্য আপনাদের সেই বিবেক বুদ্ধিমত্তাকে আমি প্রণাম জানাই। এবং এই স্কুলের অঙ্কুর থেকে যে অভিভাবক অভিভাবিকাগণ আপনাদের কর্মসূচিগুলো, এই যে প্রতিষ্ঠানের পরামর্শদাতা হয়ে আপনারা যে আমাদের সঙ্গে
জড়িয়ে আছেন এবং পরামর্শ দিয়েই যাচ্ছেন নিজের ভেবে। এই যে একটা বছর অতিক্রান্ত, আপনারাই স্টুডেন্ট জোগাড় করছেন, আপনাদের কাছে সর্বপ্রথম আমি আমার কৃতজ্ঞতা স্বীকার করছি। আপনাদের এমন প্রচেষ্টা থাকলে নিশ্চয়ই এই স্কুলটা অনেক বড় আকার নেবে। সিবিএসসি এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমাদের স্বপ্ন আছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, যে আমরা শুধু এদের ইংলিশ কথা বলার জন্য, ইংলিশ বেস তৈরি করার জন্য এই স্কুলটা আমরা করিনি। আমরা মানুষ হওয়ার যে পদ্ধতি সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে না, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে হচ্ছে না। আপনারা ইউটিউবে দেখবেন যে কথাগুলো আমি বলবো এক্ষুনি, যেগুলো কোথাও কোনো ধর্মগুরুরাও পর্যন্ত বলছে না, যেটা বললে ভারত মহান হতো। যেটা হলো সব কিছু শুভকে সংগ্রহ করা, শুভ গুণ যেগুলো সংগ্রহ করা, মিনিংটা কিন্তু একই হচ্ছে। আর নিচে যেটা আছে সবুজ, সবুজ হচ্ছে মুসলমানদের প্রতীক, ইসলামের প্রতীক সবুজ। সবুজটা কি? মন সতেজ থাকবে, মন সতেজ শিশুর মতো থাকবে, সরল মন শিশুর মতো। ওই যেমন সবজিগুলো খুব সবুজ টাটকা, মন হবে ওরকম টাটকা সবুজ সহজ সরল। তাই শান্তির প্রতীক হলেই মানুষ শান্তি পাবে। আমি এই যে কথাগুলো বলছি রেকর্ড হচ্ছে, এইগুলো কিন্তু আমি আবার শিক্ষক শিক্ষিকা এদেরকে সিলেবাস হিসেবে দিয়ে যাচ্ছি। তারা সনাতন ধর্মের গর্ব করে, গর্ব করা উচিত। যদি সেই গেরুয়ার মানে যদি তাদের স্কুলের পঠন পাঠন হতো, গেরুয়া হচ্ছে ত্যাগের প্রতীক। কি ত্যাগের প্রতীক? ভিতরে যে অশুভ শক্তিগুলো আছে তার ত্যাগের প্রতীক। আমি কিন্তু এই যারা স্কুল পরিচালনা করছে তাদেরকে মাঝে মধ্যেই আমি জিজ্ঞেস করব, এবং যেগুলো বলছি তারা তাদের মতো ভিডিও করে যেন তাদের গ্রুপে দিয়ে দেয়। তারপরে ওই শিশুদেরকেও তারা সময় করে করে শেখাবে। তাহলে কোনগুলো অশুভ কোনগুলো শুভ অত বিস্তারিত এখন যাচ্ছি না। গেরুয়া হচ্ছে অশুভগুলো ত্যাগের প্রতীক, মনের যেগুলো দোষ। তাহলে কারা সনাতনী আপনারা বুঝে যান। মনের অশুভগুলো সব ত্যাগ করে কি এত দ্বন্দ্ব হয়, এত ঝগড়া হয়, এত হিংসা হয়? মাঝখানে যেটা আছে সাদা, সাদা মানে একটা বালতিতে দেখবেন 7টা রং ঢেলে দিলে সেই রংটা সাদা হয়ে যায়। অর্থাৎ সমস্ত রঙের বেনিয়া সহ কলা, সূর্যের 7টা রঙের সমষ্টি হচ্ছে সাদা। সাদাকে শুভ্রতা পবিত্রতা বলে, অর্থাৎ দায়িত্ববোধ, যেটাকে নিয়ে গর্ব করে খ্রিস্টানরা। খ্রিস্টানরা সাদা ড্রেস পরে, তাহলে সাদার মহিমা কি তাদের মধ্যে আছে? থাকলে তারা ওই গ্রামে গ্রামে ঢুকে যে যিশু বাবা করছে, তার রোগ সেরে যাবে, উমুক তুমুক, তারা সে যেন আয়ুর্বেদিক ডাক্তারের মতো কাজ করছে। তাহলে হলুদ গেরুয়াটা হলো অশুভকে ত্যাগ করা। যুদ্ধ এগুলো হতো না, যেটা নিয়ে তারা কারবারের সঙ্গে জড়িত হয়েছে। সামনে এই স্বাধীনতা দিবসকে সামনে রেখে, পতাকাটাকে সামনে রেখে আমি আসল বিষয়ের মধ্যে ঢুকে যাচ্ছি, কেন অনেক দেরি হয়ে গেছে। যে কথাগুলো বলবো অভিভাবকগণ মন দিয়ে শুনবেন, শিক্ষক শিক্ষিকারা মন দিয়ে শুনবেন, যেটা আপনাদের সিলেবাসের মধ্যে নিয়ে নেবেন, যেটা সিলেবাসের মধ্যে নিয়ে নেবেন। আমরা যে স্বাধীন, আপনাদের স্কুলের সামনে বড় করে গোল চক্র আছে, এখানে আছে
তাহলে আমাদের স্কুলের বৈশিষ্ট্যটা কি? এই স্বাধীনতার যে পতাকার দিকে তাকালে আমাদেরকে শিখিয়ে দেয়, আমরা ভারতবাসী বলার আগে, আমরা মানুষ হওয়ার আগে, আমরা মানুষ তৈরির পদ্ধতি এই পতাকার মধ্যে দেওয়া আছে, যা সারা ভারতবর্ষ কোথাও আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কোথাও এই বিষয়গুলো আলোচনা হচ্ছে না। যেটা না হলে মানুষ আর মানুষ হবে না, সেই কটা কথা খুব সংক্ষেপে আমি বলে যাব। এই